আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙাশ মাছের একটা সুস্বাদু রান্না, পাঙাশ মাছের ভুনা। পাঙাশ মাছ হয়তো অনেকে খেতে পছন্দ করেন না গন্ধের জন্য, আবার অনেকেরই খুব পছন্দের একটা মাছ। আমাদের বাসায় আমার মেয়ের খুব পছন্দ, ও ছোটোবেলা থেকেই ক্যাটফিশ জাতীয় মাছ খেতে খুবই পছন্দ করে। চলুন তাহলে রান্না শুরু করি। মাছটাকে আমি ভালো করে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পাঙাশ মাছে অনেকটা গন্ধর জন্য অনেকে খেতে পারেন না। এটা ছিল নদীর একটা বড় পাঙাশ, কিন্তু এই মাছটাতে কোনো গন্ধ ছিল না। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর লবণ। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এবারে পাতিলে আমি তেল দিয়ে নিচ্ছি। মাছটাকে আমি ভেজে রান্না করব। আমি প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি। এই তেলেই আমি মাছটাকে ভেজে নেব, আবার এই তেলেই আমি মাছটাকে রান্না করব। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে মাছ তেলে দিয়ে দিচ্ছি। পাঙাশ মাছ যেহেতু একটু তেল তেলে মাছ, এটা ভাজার সময় যখন আমরা তেলে দেই তখন মাছের তেলগুলো ফুটতে থাকে, গায়ে ছিটা পড়ে, তাই একটু সাবধানে মাছ ভাজতে হবে। মাছ এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। মাছ বেশি মুচমুচে করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। আমি এক একটা সাইড মাছের 2 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজি করা শেষ, আমি এবার উঠিয়ে নিচ্ছি। একে একে সব মাছ আমি উঠিয়ে নিয়েছি। এবারে মাছের যে একে মাছ ভাজার তেলেই আমি মাছটাকে রান্না করে নিব। গরম তেলেই আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে এতে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আমি এখানে প্রায় 1 চা চামচ দিয়েছি আদা বাটা, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি। এবারে আবারও মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। টমেটোর কিছু অংশ রয়ে গেছে, সেটা অসুবিধা নেই, আমি ওটা ভুনতে ভুনতে এটা গলে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা। দিয়েছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো দেবেন। আমি যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন মশলার জন্য লবণ দিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভুনতে হবে, কারণ মশলাটা যত ভালো করে আমি কষিয়ে নিব ততই মশলার স্বাদটা ভালো আসবে, তরকারির স্বাদটা ভালো হয়। একটু সময় নিয়ে নিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তেলটা যখন দেখবেন এভাবেই উপরে উঠে আসবে, তখন অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি।
প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি আমি। এবারে আমি ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। মশলাটাকে ভালো করে রান্না করে নিচ্ছি, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। যখন এভাবে তেল উপরে উঠে আসবে আর মশলাটাও ভালো করে রান্না হয়ে যাবে, কোনো কাঁচা গন্ধ আর থাকবে না, তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সব মাছ মশলায় দিয়ে দিয়েছি। এবার একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়েছি যেন একটু ঝাল বের হয়। আবারও ঢেকে রান্না করছি। এবারে অল্প আঁচে রান্না করব। মাছটা যেহেতু নরম, তাই আমি পাতিলটা একটু ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। আর অল্প আঁচেই রান্না করতে হবে যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। মশলা লেগে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবারে প্রায় আধা কাপের মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। এটা একটু ঝোলের জন্য দিয়েছি। এই ঝোলটা মশলাটা রান্না হয়ে মাছ রান্না হয়ে ঝোলটা কমে আসবে। আবারও ঢেকে রান্না করছি। অল্প আঁচে একটু সময় নিয়ে মাছটা রান্না করলেই মাছের স্বাদটা ভালো আসবে, আর কোনো গন্ধই লাগবে না, খেতে খুবই সুস্বাদু হবে। আমার মাছ রান্না শেষ, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে, আর ঝোলটা দেখুন কত সুন্দর ঘন হয়েছে। এই ঝোলটা দিয়ে কিন্তু অনেকখানি ভাত খেয়ে নেওয়া যায়। যদিও গন্ধের জন্য এই মাছটা অনেকেই খেতে চান না, কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু একটা তেল জাতীয় মাছ। এতে ওমেগা 3, 6 দুটাই খুব ভালো পরিমাণে পাওয়া যায়। আমিষ, ওমেগা 3, চোখের জন্য উপকারী মিনারেল সবই আছে এই মাছে। আর তেল জাতীয় সব মাছই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদিও মনে হচ্ছে মাছটাতে আমি অনেক তেল দিয়েছি, কিন্তু না, এগুলো সবই মাছের তেল। ইলিশ মাছ, পাঙাশ মাছ, এসব মাছে তেল থাকে অনেক, তাই মাছগুলো স্বাস্থ্যের জন্য, বিশেষ করে হার্টের জন্য অনেক উপকারী। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।